বলছিলাম কোন জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ, যেটা আমি গত জুমায় বলেছিলাম। কিছু টাচ করেছিলাম আর কিছু বাদ রেখেছিলাম আমি। সেই প্রশ্নের উত্তরগুলো এবং প্রশ্নগুলো আপনাকে ভালোভাবে আমি বুঝাতে পারিনি। তবে আলোচনার শুরুতে একটু আপনার হায়াত বয়স নিয়ে কথা বললাম। দেখেন আপনার বয়স 50, কারো 50, অধিকাংশ মানুষের 50 পার হয়ে গেছে না, 50 পার বা 40-30 ধর এরকম হয়েছে। আপনি পুরো 30 বছর আপনি টান দিয়ে দেখেন আপনি সাকসেস হবেন কিনা। এখনই যদি মারা যান আপনি দিতে পারবেন না, আপনার রেজাল্ট 0 হবে, ভালো রেজাল্ট আসবে না। কারণ আপনি তাকিয়ে দেখেন, আল্লাহ তুমি আমাদের পুরো জীবনটা তুমি ঈমান এবং আমলের উপর রাখার তুমি তৌফিক দান করো আল্লাহ। কোন জ্ঞান অর্জন করা আপনার জন্য সকলের জন্য ফরজ আইন। এক, যেই জ্ঞান আপনার রবকে চেনাবে। গত জন্য আমি বলেছি যে জ্ঞান কাকে চেনাবে বলেন তো? আপনার রবকে চেনাবে। যেই জ্ঞান আপনার রবকে চেনাবে। আমি একটা প্রশ্ন নিয়ে আপনার সাথে আমি কথা বলবো, কিছুক্ষণ একটু লম্বা আলোচনা করব। যে একটা প্রশ্নের ভিতরে এত কথা আছে। যখন কবরে বলা হবে যে কবরে যখন যাওয়া হবে মুনকার নাকির 2জন ফেরেশতা আছে না নেই? নীল বর্ণের 2জন ফেরেশতা, তাদের উচ্চতা এত বেশি, তাদের উচ্চতা এত বড় যা আপনি ভাষায় বোঝাতে পারবে না। তাদের দেহ আকার আকৃতি অন্যরকমভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, অন্যভাবে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাদের রূপ চেহারা আল্লাহ ভিন্নভাবে করেছেন, যেখানে যেরকম লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস 4753 নম্বর হাদিস, যখন কবরে আপনাকে রাখা হয় 40 পা যখন সরে আসে, আত্মীয় স্বজন ভাই বেরাদার এবং ছেলে মেয়ে কবরের পাশ থেকে যখন সরে আসে, 40 পা পর্যন্ত মানুষের কবরের পায়ের শব্দে এই মৃত্যু ব্যক্তি শুনতে পারে। তারপরে যখন চলে যায় তখন তাকে 2জন ফেরেশতা চলে আসে, তাকে উঠে বসানো হয়। এখন আপনি প্রশ্ন করবেন যে এতটুকু জায়গার মধ্যে ফেরেশতা ধরবে কেমনে আর বসবে কেমনে? আপনার জ্ঞানে এটা কে সক্ষম? আল্লাহ সক্ষম। বারজাকের জীবনটাই ভিন্ন, বারজাকের জীবনটাই ভিন্ন, আপনার জ্ঞানে নয়। মালাকুল মউত কয়জন? আপনার কাছে প্রশ্ন আমার, মালাকুল মউত কয়জন? একজন। নির্দিষ্ট ফেরেশতা, জান কবজ করা ফেরেশতা কয়জন? একজন। এখন আপনি খেয়াল করেন যে একই সময়ে আপনার যারা এই রাজাসনে, এখানকার কথা বলছি, একই সময়ে দেখবেন আপনার রাজাসন পূর্ব সাইডে একজন মারা গেছেন, রাজাসন পশ্চিম সাইডে আরেকজন মারা গেছে। দেখবেন ইস্টার্নে আরেকজন মারা গেছে, আরেকজন দেখবেন যে আপনার জ্ঞানে একজন মারা গেছে। একই সময় কী করে সম্ভব বলেন? আপনার ক্ষমতা কথা বলেন, আপনার ক্ষমতা। আপনাকে আমি বুঝাতে পারিনি, বহু সময় বলেছি, আপনার মনে আছে কিনা? সারা পৃথিবীতে যা কিছু আছে, পাহাড় পর্বত, আপনার নদী নালা, যা কিছু আছে, মানুষ জিন ইনসান সবকিছু, এই আকাশ, বিশাল আকাশ দেখছেন, এত ভারী, এত ওজন, এত বড় আকাশ, এত বড় জমিন, একটা ফেরেশতা যদি একটা পাকা দিয়ে বাড়ি দেয় ধোলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। তো সেই ফেরেশতার শক্তি কত আপনি বুঝেন না? জাহান্নাম এত বড়, জাহান্নাম এত বড়, 70,000 লাগাম থাকবে জাহান্নামের সাথে, হুক থাকবে, প্রত্যেকটি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। এক একটা ফেরেশতার শক্তি বিশাল বড় পৃথিবী একটা পাকাতে বাড়ি দিলে ধোলার মতো উঠতে থাকবে। এরকম ফেরেশতা প্রত্যেক রশির সাথে 70,000 ফেরেশতা থাকবে। আপনার 4,90,00,000 ফেরেশতা থাকবে জাহান্নামের রশির সাথে। এক একটা ফেরেশতার শক্তি এত, এই এতগুলো ফেরেশতা জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচরে মাছে নিয়ে আসবে। আপনি বলেন এবার জাহান্নাম কত বড়? আপনার শক্তি। আল্লাহ তাদেরকে যে পাওয়ার দিয়ে রেখেছেন, শক্তি, এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। 19 নম্বর আয়াত সূরা আনবিয়া খুলে দেখবেন। আমি যেভাবে বলছি এইভাবেই আল্লাহ বলছে যে বিশাল বড় বড় শক্তিশালী ফেরেশতা, শক্তিধর ফেরেশতা, আমি আল্লাহর অর্ডারে এদিক সেদিক করি না। আমি আল্লাহর গোলামি করতে তারা ক্লান্তি বোধ করে না, ক্লান্ত নিয়ে আসে না, তাদের ভিতরে কোনো অলসতা নাই। আমি যখন যেভাবে বলছি, আদেশ করছি, তারা তা সেভাবেই করছে। এত পাওয়ার, এত ক্ষমতা দিয়ে রেখেছে আমি, এরপরও আমার কথার অমান্য তারা হয় না এবং আমার ইবাদত করতে ক্লান্তি হয় না।
আপনি জানেন যে সকল সৃষ্টির চাইতে বেশি সৃষ্টি কারা? ফেরেশতা। আপনি জানেন? তা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? যখন আপনি কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা আপনাকে তুলে বসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বদকার হয়, খারাপ মানুষ হয়, তাহলে তার কবর সংকীর্ণ করা হবে। আর যদি ভালো মানুষ হয়, তাহলে তার কবর প্রশস্ত করা হবে। কতদূর? তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, তার কবর ততদূর পর্যন্ত প্রশস্ত হবে। তার কবর বড় করা হবে, কবর আলোকিত করা হবে। বাহ্যিকের জীবনটা ভিন্ন, যা আপনাকে আমি বোঝাতে পারবো না। আপনি মনে করছেন 3.5 হাত মাটি এটা কবর? না, এটা শুধু পুঁতে দেওয়া হলো, দাফন করা হলো। ওই জীবনটা ভিন্ন জীবন। ওই জীবন বুঝতে হলে আপনাকে জ্ঞান লেখাপড়া করতে হবে। যেমন আহলে কোরআন বলছে কবর বলতে কিছু নেই, ওর মাথায় আরেক কিছু আছে। অতএব এদের ধান্দায় পড়বেন না, এরা আপনাকে বিভ্রান্তি করবে। সাবধান। শুধু আপনাকে এই 3 হাত 3.5 হাত মাটির নিচে কেন রাখা হলো, এটাও রাখার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিয়েছেন, দেখো দাফন করতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। কারণ তা না হলে মানুষের দুর্গন্ধ চলে আসবে, গন্ধ হবে। এই জন্য তাকে দাফন করা হবে ইসলামের বিধান, এবং তাকে দাফন করা হবে। সে তার দাফনে মাটির ভিতরে পুঁতে থাকবে, কিন্তু তার রোহের জীবনটা ভিন্ন জীবন, ভিন্ন বাহ্যিকের জীবনটা ভিন্ন। আপনি যদি ওটাই ভাবেন যাকে সে রেখেছে তার কবর কোথায়, যে পানিতে মারা গেছে তার কবর কোথায়, কোনো বুঝাতে পারি না। কবর বলতে বোঝানো হয়েছে যখন রূহ চলে গেল ওই জগতে, এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই লম্বা জীবনটা হচ্ছে কবর। লম্বা জীবনের নাম কি? কবর। কিয়ামত পর্যন্ত যে থাকবে এই লম্বা জীবনটা কবর। আর যদি খারাপ হন ভালো হন, ইল্লিন আর সিজ্জিন দুটো জায়গা আছে না নাই? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তাহলে ভালো হলে ইল্লিনে, খারাপ হলে সিজ্জিনে নাম লিখিত হবে। কিন্তু আপনার শাস্তি হবে কোথায়? কবরে। সেটা পানির নিচে হতে পারে, সে কোথায় আল্লাহ যেভাবে চান সেভাবে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর আছে, আপনাকে এইভাবে বিশ্বাস করে নিতে হবে, এতে কোনো সন্দেহ চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজন ফেরেশতা আসবেন, তাকে তুলে বসবেন, তুলে বসে তাকে জিজ্ঞাসা করবেন। তাকে জিজ্ঞাসা করা হবে যে মান রব্বুক, তোমার রবকে। প্রথম প্রশ্ন কি হবে? আপনি কি এটাই আমি বলেছি, মান রব্বুক, তোমার রবকে প্রশ্ন করা হবে। আপনি কি এটাই আমি বলছি, এই জমিনে আসার পরে আপনার প্রথম জ্ঞান অর্জন করতে হবে রব সম্পর্কে, আপনার রবকে। আপনি যদি প্রশ্ন করেন ইমাম সাহেব এটা তো পুরাতন বিষয়, না পুরাতন বিষয় নাই। আপনি যে চেম্বারে বসে আছেন, ওই চেম্বারে যে মালিক তাকে আপনার রব বানিয়ে বসে আছেন। কথা আছে বলছে, আপনার রবকে আপনি চিনতে পারেন নাই। আপনি যে ফ্যাক্টরিতে চাকরি করেন, সেই ফ্যাক্টরির মালিকের কথা কোথায় বসেন, ও ইহুদি হোক আর খ্রিস্টানের যাই হোক, সেখানে আল্লাহর বিধান আছে না নেই? সেখানে আল্লাহর বিধান মানেন না, কার কথা শুনেন? ওই মালিকের কথা শুনেন। অতএব মালিককে রব বানিয়ে নিয়ে বসে আছেন। আপনার রবকে চিনতে পারেন নাই, সকল ক্ষেত্রে আপনার রবের গোলামি করে যেতে হবে। তাহলে কবরে উত্তর আসবে আমার রবকে আল্লাহ, কিন্তু আপনার রবকে চেনেন নাই। আজকে পুরো জমিনটা তাগুতের নীতিতে চলছে, কথা হাঁচা নিচ্ছে। পুরো জমিনটা তাগুতের পন্থায় চলছে। যে যে রব সেজে আছে জমিনে যারা গায়রুল্লাহ, তারা এই ক্ষমতাগুলো নিয়ে বসে আছে। কিন্তু প্রত্যেকটি সেক্টরে রবের গোলামি নাই। মানুষ মানুষের গোলামি করছে, মানুষ মানুষের দাসত্ব করছে, মানুষ মানুষের গোলামি করছে। আপনি বলছেন রবের গোলামি মানে? রবের গোলামি মানে এই আল্লাহর ঘর পরিচালনা হবে কার নিয়মে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়মে। এ মসজিদ কার নিয়মে পরিচালনা হবে? কথা বলেন, আল্লাহর নিয়মে হবে। এখন যদি আপনি বলেন যে না আমি মসজিদের কর্তৃপক্ষ, আমার নিয়মে হবে, না আমি ইমাম সাহেব আমার নিয়মে হবে, তাহলে রবকে? কথা বল, মসজিদের কর্তৃপক্ষ ইমাম সাহেব। আপনাকে বুঝতে হবে, এত সহজ মনে করেন না। কবরে প্রশ্ন মনে করবেন যে সহজ না, পুরো জীবন আপনার উপরে নির্ভর করে। পুরো জীবনে আপনি আসলে কার গোলামি করেছেন, সে রবের করেছেন কিনা। আপনি রবের ক্ষেত্রে আপনি গোলামি করে যাচ্ছেন আরেকজনের। পরিবারের ক্ষেত্রে আপনি রব সেজে আছেন ছেলে মেয়েকে, পরিবারের ভিতরে আপনার রবের গোলামি আছে না নাই? দায়িত্বের ক্ষেত্রে আছে না নাই? পুরো সেক্টরে আছে না নাই? আচ্ছা, শুধু নামাজের ক্ষেত্রে রবের হুকুম চলবে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আছে না নাই? সমাজ চালানোর ক্ষেত্রে, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে, অর্থনীতি চালানোর ক্ষেত্রে,
আছে না নাই? সকল ক্ষেত্রে কার গোলামি করতে হবে? তাহলে আপনার মুখ থেকে বের হবে আমার রব কে ছিল। এত সহজ মনে করেন না, আপনাকে এটাই বলা হবে। এত সহজ মনে করেন এই প্রশ্নের উত্তর? এত সহজ মনে করলেন? দ্বিতীয় নম্বর, আপনি যে রবের আপনি গোলামি করছেন সেটা প্রমাণ হবে কর্মের উপরে। কবরে এত সংকীর্ণ প্রশ্ন করা হবে, কিন্তু তার প্রশ্নের উত্তর যে আপনার পুরো জীবনের কর্মের সাথে লেগে আছে। আসলে আপনি কি করে গেছেন জমিনে, কার বিধান বাস্তবায়ন করে গেছেন, কার আইন বাস্তবায়ন করে গেছেন। আপনাকে আমি কিছু কথা বলবো, আমি কথা শেষ করতে পারবো না, সময় দেখেন পরে শেষের দিকে। দ্বিতীয় নম্বর যে প্রশ্ন করা হবে, মা দিন তোমার দিন কি ছিল? আমার দিন তোমার দিন কি ছিল? বলেন, কি বলবেন? এত সহজ, এত সহজ মুখ থেকে বের হবে আমার দিন ইসলাম ছিল। ইসলাম কে মানে? ইসলাম কে মানে? ইসলাম কে মানে? আপনি দেখেন তো ইসলাম মানেন কিনা। আপনি মুখ থেকে এখন তো চট করে বেরোলেন আমার দিন ছিল ইসলাম। ইসলামের উপর আসেন তো আপনি, ইসলাম বের হবে। তো ইসলাম কে মানে? ইসলাম কে মানে? রাজনীতির ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ চলে গিয়েছে পাশ্চাত্যের মতবাদের দিকে, কোথায় হাঁচা নেমেছে। আপনি তাকিয়ে দেখেন, কেউ চলে গেছে সেকুলারিজমের দিকে, কেউ চলে গেছে ন্যাশনালিজমের দিকে, কেউ গিয়েছেন আপনার যে কমিউনিজমের দিকে, কেউ চলে গেছেন যে ক্যাপিটালিজমের দিকে, কেউ চলে গেছে মাও সেতুনের, কেউ চলে গেছে সাম্যবাদ, কেউ চলে গেছে পুঁজিবাদ, কেউ চলে গেছে গণতন্ত্রে, কেউ চলে গেছে আরো কিছু তন্ত্রে। হাঁচা নেমেছে। ইসলামের উপর আছে না? কে বলেছেন আপনি ইসলামের উপর আছেন? তা আপনি ইসলামের উপর নেই, চট করে তো বললেন আমার দিন ছিল ইসলাম। ইসলামের এগুলো ইসলামের বিধান, এগুলো কাদের? ইহুদি খ্রিস্টানদের। আপনার কাছে বের হবে, আপনার মুখ থেকে এমনি বের হবে। এই জন্য আপনাকে বলছি, প্রথম জ্ঞান অর্জন করে নারী পুরুষের সকলের জন্য রব সম্পর্কে, দ্বিতীয় জ্ঞান অর্জন করবে তোমার দিন কি, ইসলাম। এই ইসলামের মধ্যে কি আছে কি নাই এটা তোমাকে জানতে হবে, তোমাকে বুঝেই মরতে হবে। তা না হলে তোমার খবর আছে। যে জীবনের খবর হবে সেই জীবনের খবর কোনোদিন শেষ হবে না, জাহান্নামে শুধু পড়তেই হবে। কেউ তোমাকে সেখানে সহযোগিতা করতে পারবে না। তাহলে আপনি দেখেন, তাকিয়ে দেখেন। আর আবার আরেক দিকে চলে গেছে কিছু মানুষ, আপনি দেখবেন, আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন তোমার দিন কি ছিল, আপনি বলছেন ইসলাম, সহজে বলছেন। আপনি তাকিয়ে দেন, আবার কিছু মানুষ চলে গেছে ধর্মের ক্ষেত্রে, যে আরেকটা পুজো শুরু করেছে। প্রায় মানসিক পৃথিবীর জমিনে যত মানুষ আছে, কোনো না কোনো মানুষ কারো না কারো পুজো করছে কিনা? 100% মানুষ, যে কবরে যে 3টে প্রশ্ন করা হবে, 100%, 99% আমি বলছি না, 100% মানুষ কবরে 3টে প্রশ্ন সম্পর্কে উদাসীন। উদাসীন মানে তারা জানে না, জানলে তারা মানে না, সে অনুযায়ী তারা নেয়। তাহলে সেখান থেকে আমরা অনেক উদাসীন। আপনাকে এবার বলেন আপনার অবস্থা কি হতে পারে? বলছিলাম ধর্মের ক্ষেত্রে কিছু মানুষ আরেক পূজা করতেছে, সে ইসলামকে বাদ দিয়ে কেউ চলছে যে না 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 না, আপনি বলছেন যে আমার দিন চলে ইসলাম, আমি এই কথা বিশ্বাস করি না। না, আমি এই কথা বিশ্বাস করি না, কারণ আপনাকে যখন বলা হয় তুমি কি, তখন তুমি বলো আমি চরমনাই। কথা হাসা নেমেছে। আমি নামাজ ভান্ডারি, আমি দেওয়ানবাগি, আমি সারসেনা, আমি আটরশি, আমি ফুরফুরা, আমি চিশতিয়া, আমি মোজাদ্দেদিয়া, আমি আলপসানিয়া। কত আপনার যে আপনার কত রকমের আপনার যে খ্যাতি, কত রকমের। আপনি বলছেন আমার দিন ইসলাম। কে বলেছে? এগুলো কি ইসলামের? কাদের এলে? এরা আপনি বানাচ্ছেন। দেখা যাবে আপনার বাটালে কত করে কবরে আপনার সাথে হবে। কিরকম আপনি উত্তর দিতে পারেন? পৃথিবীর জমিনে বলছিলাম যে যতগুলো নাম, আমি কিছু নাম বললাম, যে আরো যে কত নাম আছে জমিনে। 2.5 লক্ষ পীর আছে, 2.5 লক্ষ মাজার আছে। আর 2.5 লক্ষ পীরের 2.5 লক্ষ পীরের 2.5 লক্ষ পরিমাণ ওজিফা, 2.5 লক্ষ পীরের 2.5 লক্ষ নিয়ম। কথা হাঁচা নেমেছে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আপনি বললে হবে? তাহলে আপনাকে বুঝতে হবে, এখান থেকে আপনি বেঁচে থাকতে হবে। আর বর্তমান প্রেক্ষাপট
প্রেক্ষাপটে অনুযায়ী যত রকমের দলমল দেখতেছেন, রাজনীতি দেখছেন, সবগুলো ভুলের মধ্যে আছে। ফিরে আসতে হবে। আপনি যদি আবার যুক্তি দেখান, আরে ইমাম সাহেব বলেন কি ঢাকা ঢুকতে হলে যে কোনো রাস্তাতে ঢোকা যায়, কথা যুক্তি খাটাচ্ছে। ঢাকা ঢুকতে হলে যে কোনো রাস্তাতে ঢোকা যায়, কি একটা যুক্তি দেখাচ্ছেন? কেমন যুক্তি? ঢাকায় আমি ঢুকবো, আমি সব রাস্তাতে ঢুকতে পারি, এটা আমার ইচ্ছে। যেমন আমি যদি ঢাকা ঢুকি তাহলে রাজাসন্দে ঢুকতে পারি, আমি গ্যাংলাতে ঢুকতে পারি, আমি ওই যে আপনার আকরাইলতে ঢুকতে পারি, আমি ওই যে আপনার গাজীপুরতে ঢুকতে পারি, আমি আবদুল্লাপুরতে ঢুকতে পারি, আমি ওই যে তারপর আপনার যে আরো কিছু যে জায়গা আছে সেই জায়গাগুলো যে কোনো জায়গাতে আমি ঢুকতে পারি। কিন্তু তুমি বুঝতে ভুল করছো, এই যে ঢাকায় ঢুকতে পারো যে কোনো রাস্তা দিয়ে, তবে জান্নাতে তুমি ঢুকতে পারো যে কোনো রাস্তায় না। জান্নাতের রাস্তা কয়টা? তুমি ভুল বুঝেছো। জান্নাতের রাস্তা একটাই, ওই রাস্তায় চলতে হবে যেটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সদা সরল সঠিক রাস্তা। সিরাতে মুস্তাকিম রাস্তা একটাই, আর যতগুলো রাস্তা বললে সবগুলো শয়তানের। তোমাকে বুঝতে হবে তুমি রাস্তা এখনো চিনতে পারো না, তুমি ভুল বুঝেছো। তোমার জীবন পুরোটাই চলছে ইহুদি খ্রিস্টানদের উপরে আর ধর্মনিরপেক্ষবাদের উপরে তুমি চলছো। অতএব এই সেকুলারিজমে তোমার জান্নাত হবে না, তোমার জাহান্নাম অপেক্ষা করছে, শুধু মরেই যাবে। মরতে হবে না, মালাকুল মউত আসলে তুমি বুঝতে পারবে যে তুমি কোন রাস্তার উপরে ছিলে। তাহলে জান্নাতের রাস্তা কয়টা? তাই আপনি বলছেন যে আমি ঢাকায় ঢুকতে পারি যে করে। আপনি কি মনে করছেন যে বাংলাদেশের মতন দুর্নীতি দেশ, আপনি কবরটা, আপনি কি সেটা মনে করছেন? কবরটা কি দুর্নীতির জায়গা নাকি? কথা বলেন। কবর কার অধীনে চলে? এটা জমিনটা আল্লাহর অধীনে চলে, কিন্তু আল্লাহ একটা লিমিট দিয়েছে, সময় দিয়েছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলছেন প্রত্যেকটি উম্মতের একটা আজাল দিয়েছি, সময় দিয়েছি। ওই সময় পর্যন্ত আমি কারো উপর জুলুম করে চাপাই না। যখন সময় শেষ তখন আমি চট করে তাকে ধরে ফেলি, তার এদিক শুধু 1 সেকেন্ড এদিক শুধু হবে না, আমি সেই সময় টাকা নিয়ে আসবো। কিন্তু আমি আল্লাহ ধৈর্যশীল, আমি আল্লাহ পাকড়াও করতে পারি। আপনি খুলে দেখবেন ৭৪ নম্বর আয়াতের পর থেকে দেখবেন, আপনি সেখানে আল্লাহ সূরা কাহফে উল্লেখ করেছেন ১৮ নম্বর সূরা। আমাদের নবী কি খেয়াল করে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ চাইলে যে মানুষটা অন্যায় করে নগদে তাকে আমি অ্যাটাক করতে পারি, নগদে আমি তাকে ধরতে পারি, নগদে তার পাপের শাস্তি আমি জমিনে দিতে পারি। কিন্তু আমি আল্লাহর দয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রবের দয়া, তোমার রব তাকে সময় দিয়েছে। সময় দেয় নাই? সময় দিয়েছি কিনা? দিয়েছে। আল্লাহ চক্র ধরবে না, এটা আল্লাহর নীতি না। আল্লাহ মানুষকে সময় দিয়েছে, ও আমার দিকে ফিরে আসে কিনা। তাহলে আপনি কি করছেন? এই সময় পেয়ে আপনি যা ইচ্ছা তাই করছেন, শয়তানকে জয়ী করছেন। শয়তানকে জয়ী করে লাভ হয় না। শয়তান কিয়ামতের মাঠে বলবে যে তুই আমার কথা শুনলি কেন? সূরা আপনার ইব্রাহিম খুলে দেন 22 নম্বর আয়াত। শয়তান বলবে যে তুই আল্লাহ তোকে ডাক দিয়েছি, আমিও তোকে ডাক দিয়েছি, তুই আল্লাহর ডাকে সাড়া দিলি না, আমার ডাকে সাড়া দিলি কেন? আমি কি তোকে বলেছিলাম? অতএব আমার উপর ভৎসনা করো না, আমার উপর দোষারোপ করো না। আমি নিজেই জাহান্নামী, চলো আমিও জাহান্নামী, তুমিও জাহান্নামী, জাহান্নামী। যে শয়তানের বক্তব্য কোরআনে পড়ে আছে, ছোট আপনার ইব্রাহিম খুলে দেখবেন 22 নম্বর আয়াত, আরো কিছু কথা আছে সেখানে উল্লেখ পাবেন। আল্লাহ কি বলেন নাই? সবই বলেছেন, কোরআনে পড়ে আছে। আপনি যদি রাজনীতি করেন তাহলে কোরআন এবং সুন্নাহ দিয়ে করতে হবে, আর যদি রাজনীতি না করেন তাহলে না করাটা কোরআন সুন্নাহ দিয়ে করতে হবে। কথা হাঁচা নেমেছি, আপনার মন করে কোনো বিধান চলবে না, হিসেবের বাইরে। তাহলে বলছিলাম যারা বলছে যে আমার দিন ইসলাম, তারা মিথ্যা বলছে। তারা কি বলছে? তারা মিথ্যা বলছে, তাদের কথা কাজে মিল নেই, এরা মুনাফিক। অতএব এরা মুখে শুধু বলছে আমার দিন ইসলাম, কিন্তু ওই ইসলামের কাম্য, ইসলামের বিধিবিধান মোটেও ভালোবাসে। কথা হাঁচা নেমেছে, ওই ইসলামের বিধিবিধান মোটেও ভালোবাসে না। ও মুখে শুধু বলছে আমার দিন ইসলাম, কিন্তু মিথ্যা কথা। ও মসজিদ থেকে বের হয়ে আরেকজনে গোলামি করে, আরেকজনের আপনি আদর্শ মেনে চলে। কথা হাঁচা নেমেছে, বাস্তবে ও এমনি বলছে আমাদের কাছে যে আমরা যদি আল্লাহ ওই রকম আমাদের দিত, জ্ঞান দিত, যারা আলেম ওলামা যারা আছে, বুদ্ধিমান মানুষ, উলুল আলবাব যারা আছে, আল্লাহ যে এরকম যদি সরাসরি জানিয়ে দিত, ও আজীবন ইসলামের বিরোধিতা করছে। ও শুধু বাহ্যিক দৃষ্টিতে সন্দেহ ভেসে যে ও শুধু বাহ্যিক দৃষ্টিতে বুঝিয়েছে আমি মুসলিম, তুই বিধানে ঠিকই আছে, কিন্তু ভিতরে ছিল মুনাফিকি। আল্লাহ তো বাস্তবে জানে যদি তারা বোঝা যেতে বর্তমানে কি। কথা হাঁচা নিয়েছে, কিন্তু আমরা তো সে জানতে পারি না, এটা কে গায়েব করে দিয়েছে? আল্লাহ। অতএব আপনাকে হিসাব করে চলতে হবে।
তাহলে 2 নম্বর প্রশ্ন যেটা আমি বললাম, আপনাকে জানতে হবে আমার দিন কি ছিল। এই জমিনে জেনে এই জমিনে আপনার জীবনে বাস্তবায়ন করে যেতে হবে। 3 নম্বর প্রশ্ন হবে, 3 নম্বর প্রশ্ন আপনাকে দেখেন যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বলা হচ্ছে যে ফায়াকুলানি লাহু মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে মান হাযা রাজুল, তোমাদের মাঝে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, এটা কে? তুমি চিনতে পারো? কে সে? তুমি কি তাকে চিনতে পারো? দেখো তো তুমি কি তাকে চিনতে পারো কিনা। তোমাদের মাঝে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, মানবিক তোমার নবীকে, আর এই ব্যক্তি দেখো তো তাকে চিনতে পারো? তখন আপনি বলবেন আপনার আমার মাঝে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল যিনি আমাদের নবী, তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তো সহজ না, বলতেছেন সহজ, উত্তর আসবে তো ইনশাআল্লাহ। মুখে আসে না, চেষ্টা চালিয়ে যায় না। আপনি তো মুসলিম দাবি করছেন, আসবে না? এখন মুসলিম হলে অবশ্যই আসবে। সে মুসলিমে তো আপনাকে ধরে রাখতে হবে। তো বলছিলাম যে 3 নাম্বার যে প্রশ্ন করা হবে যে তোমার নবীকে চেনো, এই ব্যক্তিকে তাকে চিনতে পারো কিনা, তার আদর্শ অনুযায়ী তোমার জীবন গড়াইছিল কিনা। আপনি আজকে চটকে বলছেন ইনি হচ্ছেন তোমার নবী হচ্ছে, তখন আপনি বলছেন আমার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিসেব বলে আপনি মিথ্যা বলেছেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আপনার জীবনে কোনো রক্তের কোনায় খুঁজে পাওয়া যাবে না, টুকাইয়ে পাওয়া যাবে না। আপনার আদর্শ আছে মাও সেতুলের কথা হাঁচালে নিচে। আপনি কার আদর্শ মানছেন? কথা কন না কেন? কার আদর্শ মানছেন? মাও সেতুলের আদর্শ মানছেন। আপনি মাও সেতুলের মুরিদ, আপনি হচ্ছেন কার্ল মার্ক্সের মুরিদ, আপনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কনের মুরিদ। আপনি বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ। কে বলেছে আপনি? আপনি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানছেন, কথা হাঁচালে নিচে। আপনি বলছেন যে আমার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সহজ মনে করলেন সেদিন ফিল্টারিং করা হবে আপনি কোন পন্থী ছিলেন, এত সহজ মনে করেন। কবরে 3 প্রশ্ন সহজ, কিন্তু উত্তর আসতে 12টা বাজে। উত্তর আসবে 12টা, উত্তর না হলে বাটাম বেড়া করা হবে। যে পিটনের এক একটা গতি, একটা পিটন যদি আপনি মারা হয় জমিনে, তার এই জমিন ডাকতে ডাকতে কথাই যেন আপনাকে আমি বুঝাতে পারবো না। সেই পিটন দেওয়া হবে কোথায়? আর আপনার মুখ থেকে যে চিৎকার বের হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল হাদিসে উল্লেখ করেছেন যে ইয়াসমাউহা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত জোরে মারা হবে মাশরিক এবং আপনি মাগরিব এবং মাশরিক হচ্ছে পূর্ব আর পশ্চিম, যত দূর যে পর্যন্ত সীমানা ঠেকেছে ওখানে যদি একজন ব্যক্তি থাকে আর কবরবাসী যদি এখানে থেকে এখানে পিটানো হয় তাহলে ওখান থেকে সে শব্দ শুনতে পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা বলছেন তাই হবে, সূর্য জগনের কোনো ক্ষমতা নেই। অতএব আপনি নিজেকে বিবেচনা করেন। একজনের আদর্শ মানলে মুক্তি হবে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের তরিকার উপর থাকলে মুক্তি হবে। সারা পৃথিবীর মানুষের তরিকা যদি মেনে আপনি সর্বকে সন্তুষ্ট করতে চান, কোনো কাজ হবে না। সারা পৃথিবীর মানুষকে যদি অসন্তুষ্ট করেন, একজনকে যদি সন্তুষ্ট করতে পারেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করলে কে সন্তুষ্ট হবে? আল্লাহ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানলে আল্লাহর তরিকা মানা হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অমান্য করলে আল্লাহর তরিকা অমান্য করা হবে। অতএব জান্নাত হবে না, জাহান্নাম হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে গেলে সমাজ মেনে নেবে না, পরিবার মেনে নেবে না, আপনার অর্থনীতি মেনে নেবে না, সমাজনীতি মেনে নেবে না, এবং আর কিছু মেনে নেবে না, রাষ্ট্র মেনে নেবে না। আপনাকে সবাই দুরু দুরু করবে, সবাই মারবে, এ কথাই বাস্তব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেনে নেয়নি, এই জমিনে আর কে আছে? কথা মনে বুঝতে পারিনি, এই জমিনে আর কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, চরিত্রবান মানুষ কে আছে জমিনে? কেউ নাই। যারা চরিত্রের ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ সূরা কালামের 4 নম্বর আয়াতে বলেন। অতএব সেই প্রশ্নের সম্মুখীন হন, এবং সেই প্রশ্নের সম্মুখীন আপনাকে করা হবে। যখন আপনাকে করা হবে তখন আপনার উত্তর যদি সঠিক না আসে তাহলে আপনাকে আটকে দেওয়া হবে। কীভাবে আটকে দেওয়া হবে? আমি গত জমে বলেছিলাম, যদি আপনার উত্তর আসে, যখন আপনাকে বলা হবে যে মান রব্বুক, তোমার রব কে ছিল, যখন আপনার উত্তর আসবে ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব ছিল কে? আল্লাহ। যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে
ফায়াকুলানি লাহু মা দীনুক, তোমার দিন কি ছিল? যখন জীবনে বাস্তবায়ন করেছে তার মুখ থেকে চলে আসবে যে ফায়াকুলু দীনুল ইসলাম, আমার দিন কি ছিল? ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, ফেরেশতারা প্রশ্ন করবে যে ফায়াকুলানি লাহু মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল সতর্ককারী স্বরূপ, তিনি কি? তখন আপনার মুখ থেকে বের হয়ে আসবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তিনটি প্রশ্ন আমি বললাম তিনটাই এই কোরআনে আছে। তিনটার প্রশ্ন উত্তর কোথায় আছে? এই কোরআনে আছে। তিনটাই প্রশ্ন উত্তর কোরআনে আছে। আপনাকে আমি দলিল দিব কোথায় কোথায় আছে। এই কোরআন যদি আপনি জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনার মুখ থেকে বের হবে। এই কোরআন যদি আপনি জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি জান্নাতে মানুষ হতে পারবেন। আর তিনটে প্রশ্নের উত্তরই কোরআনে আছে। প্রশ্নও আছে কোরআনে, উত্তরও আছে কোথায়? কোরআনে আছে। আমি বলবো যদি সময় থাকে ইনশাল্লাহ। তাহলে যখন প্রশ্ন করা হবে যে তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, যখন উত্তর ঠিকঠাক মতো আপনি দেবেন তখন ফেরেশতারা চতুর্থ প্রশ্ন করবে। এবার ফেরেশতারা আরেকটা প্রশ্ন করবে, কথা বুঝেন? কি প্রশ্ন করবে? ফেরেশতারা বলবে যে ফায়াকুলানি ওমা ইদরি, তুমি কি করে জানলে তোমার রব আল্লাহ? তুমি কি করে জানলে তোমার দিন চলে এসে? তুমি কি করে জানলে তোমার নবী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি কি করে জানলে? তখন ওই ব্যক্তি এবার উত্তর দিচ্ছে। দেখেন ফেরেশতার চতুর্থ প্রশ্ন করার পরে ওই কবরবাসীর উত্তর আসতেছে। এবার তিনি উত্তর দিবে, দেখেন কি উত্তর দেয় যে ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহ আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি। আমি কি পড়েছি বলেন তো? আমি আল্লাহর কিতাব পড়েছি। ফাআমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছি। কিতাব পড়েছি, আল্লাহর কালামুল্লাহ পড়েছি, আমি এর উপর কি এনেছি? আমি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু, সত্য বলে বিশ্বাস করেছি, সত্যায়ন করেছি। তখন এবার দেখেন পাল্টা উত্তর আসতেছে, আল্লাহ দিচ্ছেন। এবার যেটা গত জন্য আমি বলিনি, এবার উত্তর আসতেছে আসমান থেকে, সপ্তম আকাশের উপর থেকে। কে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আসমান থেকে উত্তর আসতেছে, আল্লাহর উত্তর আসতেছে। কালা ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আহ্বানকারী উত্তর আসতেছে। আহ্বানকারী জানিয়ে দিচ্ছেন আন কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য উত্তর দিয়েছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। তাহলে এবার আল্লাহ বলতেছেন আমার বান্দাকে আর ডিস্টার্ব করিও না, আমার বান্দাকে আর দেরি করো না। তাহলে কি করো? এবার আল্লাহ বলে দিচ্ছেন, ফেরেশতাদেরকে বলে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু বলছেন যে ফাবশিরুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর দেরি করো না। তার কবরকে প্রশস্ত করে দাও, তার কবরকে আলোকিত করে দাও, জান্নাত থেকে তার রাস্তা করে দাও, সেই জান্নাতের ঘ্রাণ কবর থেকে পাবে। আর তার দৃষ্টি, তার কবর এমন প্রশস্ত করে দাও তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে। কথা বুঝেন? এবং পাহারাদার হিসেবে ফেরেশতারা, যেটা কোরআনে উল্লেখ করা হয়েছে, সূরা আপনি খুলে দেখবেন যে হামিম সাজদা ফুসিলাতের 30 নম্বর আয়াত, ফেরেশতারা বলবে যে নাহনু আউলাকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হও না, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, আমরা এখানেও তোমার বন্ধু থাকবো, তুমি চিন্তা করো না, তোমার কোনো ভয় নেই। যখন তাকে সুখের খবর দেওয়া হবে, আনন্দের খবর দেবে, সুসংবাদ দেওয়া হবে, তখন সে বারবার বলবে আমাকে একটু সুযোগ দাও, আমি কি এই খবরটা, সুসংবাদটা আমার পরিবারকে বলে আসি যে আমি ভালো আছি। আর হবে? আসতে পারবে? আর আসতে পারবে না। সব হাদিসে উল্লেখ করা আছে। তো এই হাদিসগুলো বললে আপনি যে রক টান করে না, কিছু বলেন, বলবে কেন করে? পুরো দেহটা ফেরাউনের কালচার দিয়ে ভরা, পুরো দেহটা, পুরো রক্তটা, পুরো আপনার রক্ত মাংস হচ্ছে হারাম, হারাম টাকা দিয়ে ভরা, হারাম কিছু দিয়ে ভরা, এবং চালচলন হচ্ছে আবু জেহেলের মতো। কোরআন হাদিসের কড়া কথা শুধু তুমি লাগবেই তো, পুরো দেহটা তো তোমার অপবিত্র, কথা আচরণ নিচ্ছে। তো তোমাকে লাগবে না, কাকে লাগবে? তুমি যে সারাদিন আমাকে বলো যে ইমাম সাহেব আমি একটাও নেব না, কারণ আমার মাঝে বলে নেই, আমি করি নাই। আমার জীবনে আমি কারো কোনোদিন ক্ষতি করিনি, কোনোদিনও ক্ষতি করিনি আমি কারো জীবনে। আমার বুদ্ধি বয়সে আমার জীবনে আমি কারো কোনো ক্ষতি করিনি, কারো কোনো জুলুম করিনি। আমি আমার জীবনে আমি কারো উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করিনি। যদি উপকার করতে পারে করি, না পারলে চুপ থাকি, আর হবে না। তো
যে আমার লাগবে কেন? লাগবে তো তোমাকে। তুমি তো ফুকুর জমি, বোনের জমি, ভাইয়ের জমি, প্রতিবেশীর হক, আপনার দেশের মানুষের হক, সমাজের হক, আপনি কত সবার হক তুমি আত্মসাৎ করে খাচ্ছে। তোমাকে লাগবে না, কাকে লাগবে? তা আমি যে দিক দিয়ে যাবো সেদিকই তোমার রাস্তা। কথা হাজার হয়েছে। আমি যে দিক দিয়ে যাবো সেই রাস্তায় তোমার কান, সে রাস্তা তোমার ওদের শয়তানের রাস্তা। আর জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? একটা। তো একটা রাস্তা চলতে গেলে তোমাকে সব কিছু পবিত্র লাগবে। ওই রাস্তা পবিত্র রাস্তা, জান্নাতের রাস্তা পবিত্র। আর চতুর্দিকে যে রাস্তা দেখছিল সব অপবিত্র। প্রত্যেকটা রাস্তায় শয়তান উৎপেতে বসে আছে। প্রত্যেকটা রাস্তায় শয়তান উৎপেতে বসে আছে। শয়তান বলছে 17 নম্বর আয়াত সূরা আরাফ খুলে দেখো, আল্লাহ বক্তব্য দিচ্ছেন যে শয়তান বলছে আমি ডানে বামে পিছনের সামনে বসে থাকবো, ওকে সিরাতে মুস্তাকিম রাস্তা আমি যেতেই দিব না। ও যদি সকালে থাকে রাস্তায়, আমি বিকেলে বলবো এই জামা নাকি এটা চলে নাকি, যা বের। ওদের মিছিল বের হয়েছে রাস্তায়, তুই যাবে যোগ দিয়ে থাকতে। কথা আমি বুঝাতে পারি না। আপনি তা যাচ্ছেন, আপনি তাই করতেছেন। পোশাকের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কার বিধান আছে? আল্লাহর বিধান আছে। যখন উত্তর ঠিকঠাক মতো আসবে তখন আপনি দেখবেন সুন্দর আপনার সাথে আচরণ করা হবে। কারণ সকল ফেরেশতা কার আদেশ মানে? আল্লাহর আদেশ মানে। আর যদি উত্তর না আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মুখ থেকে এমন ভাষা বের হবে, তার মুখ থেকে এমন ভাষা বের হবে, সে আফসোসের সাথে বলবে হা 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 লা আদরি, এই বিষয়ে আমি কিছুই জানি না। এই যখনই বলবি এই বিষয়ে আমি কিছুই জানি না, তখন মনে হবে যে মা দাঁড়াইতে, মা তালাইতে, মা দাঁড়াইতে, ও মা তালাইতে। তো তুই কি শিখিস নাই? তুই কি জানিস নাই? তোকে কেউ বলে নাই যে? তা বলবে মা দাঁড়াইতে, তুই কি কিছু শিখিস নাই? তোকে কেউ বলে নাই ও মা তালাইতে? তুই কি কেন তেলাওয়াত করিস নাই? আল্লাহ কি কোরআন পাঠাই নাই? পড়িস নাই? দেখিস নাই কে আছে কিনা? এক কথা বলবে আর পিঠে। প্রথম যেদিন কবরে প্রথম যে পিটন মারা হবে, যত জোরে, কিয়ামতের শেষ মুহূর্তে যে পিটন মারা হবে তত জোরে, একটা কমতে হবে না, এক সমান হবে। এটা কি আপনার বাবার বিচার পাইছেন, আপনার নেতার বিচার পাইছেন? জেনা করেছে অবিবাহিত পুরুষ নারী 100 লাঠি পিটে দেখেছে কে? কথা বলে কে পিটে দেখেছে? আল্লাহ বলছে সূরা নূরের 2 নম্বর আয়াত, যে বিবাহ করে নাই কিন্তু জেনা করেছে, অবিবাহিত পুরুষ নারী, 100 লাঠি পিটাতে হবে? 100 লাঠি পিটে গ্রাম থেকে তারা দিতে 1 বছরের জন্য। প্রথম লাঠি যত জোরে হবে, শেষের লাঠি তত দূর হবে। কার আদেশ? আল্লাহর আদেশ। কমতি করলে আপনি মুনাফিক, একটু সেদিক সেদিক মহব্বত দেখালে আপনি মুনাফিক। আল্লাহর সাথে বেশি ভালোবাসা আপনার না, আল্লাহর সাথে বেশি ভালোবাসা আপনার। কিন্তু বিধান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জেনার শাস্তি এটা। এখন যদি আপনি বলেন আপনার নেতার অবস্থা, নেতা সাহেব দেখছেন যে ওটা তো আমার ফুফাতো বোন, কি করা যায়? ওটা তো আমার ফুফাতো বোন, বা পার্শ্ববর্তী আমার পরিচিত একজন আত্মীয়। এই শোনো, কিছু দেও, নাম কিছু করে দিও। নেতা সাহেবের বিচার এ হচ্ছে তাগুত। এর কাছে যে বিচার নিয়ে গেছে এও কি তাগুত। ও বাইরে জাহান্নামে হবে, একজনও টিকতে পারবে না। গেলি কেন? আর জেনা হয়েছে যে বিচার নেই, প্রকাশ করলি কেন? কথা বুঝলি? জেনার সাক্ষী লাগে কয়জন? 4 জন। প্রকাশ করলি কেন? প্রকাশ করলে নিজ বিচার করতে হবে। যার কাছে বিচার নিয়ে গেছে ও বিচার করবে না, ও বিচার করবে না। অতএব ও তো আজীবন চেয়েছে যে শয়তানের বিধান, তাগুতের বিধানকে আপনার উপর দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ কোরআনে বলছে ৭৬ নম্বর সূরা নিসা, এক শ্রেণীর মানুষ জিহাদ করে যে আল্লাহর দ্বীনকে বাতিল করে দিয়ে শয়তানের দ্বীনকে কায়েম করার জন্য। আছে না নাই? একেটাকে মানুষ বেশি। বলছিলাম আমি আলোচনা লম্বা করবো না। এই জ্ঞান, এই 3টা জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। মরার আগ পর্যন্ত আপনি জানতে হবে তোমার রবকে। এটা আপনাকে জেনে মরতে হবে। রব সম্পর্কে জানতে হবে। এটা জানা খরচ পুরুষ নারী সকলের জন্য। 2 নম্বর হচ্ছে তোমার দিন কি ছিল, তুমি দিনের উপরে এখন আছো কিনা, দিনের মধ্যে কোনটা আছে কোনটা নাই। দিনের মধ্যে শহীদ দিবস, মৃত্যু দিবস, জন্ম দিবস কোনখানি, এবং 16 ডিসেম্বর, যত 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, কত কি 14ই ফেব্রুয়ারি, এগুলো আছে কিনা, পালন করা যাবে কিনা, নুনুকেটা অনুষ্ঠান কত কি আছে। নতুন ঘর বানালে আপনাকে মিষ্টি খাওয়াতে হবে, আবার হুজুরকে দিয়ে মিলাদ পড়াতে হবে, আছে কিনা দিনের মধ্যে তোমাকে জানতে হবে। এটা জানা ফরজ। না জেনে মারা গেলে তোমাকে পিটানো হবে।
তোমাকে সেই পীড়ন কেউ ঠেকাতে পারবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দিন কি ছিল, তুমি দিন আগে যাও, না জানলে তুমি বেদাত করবে, শিরক করবা। 3 নম্বর হচ্ছে তোমার আদর্শের মাপকাঠিকে, তোমার যে যে আমল করবে এই আমলের মাপকাঠিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সম্পর্কে তোমাকে জানতে হবে, তিনি কি নিয়ে এসেছেন আর কি নিয়ে আসেন নাই, কি থেকে নিষেধ করেছেন, এটা তোমাকে জানতে হবে। এই 3টি প্রশ্ন আপনার কাছে থেকে গেল, এটা হচ্ছে ঈমানে উসুল। এটার নাম কি? ঈমানে উসুল। যে ঈমানের যে প্রথম পরীক্ষা হবে কবরে, সেটা হচ্ছে ঈমানে উসুল, কবরের প্রথম ধাপ। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে ধাপগুলো আছে, প্রথম ধাপে পার হতে পারে দ্বিতীয় ধাপ আপনার জন্য সহজ হয়ে যাবে, তৃতীয় ধাপ আরও সহজ হবে, চতুর্থ ধাপ আরও সহজ হয়ে যাবে। আপনার জন্য সকল ধাপ সহজ করে দেওয়া হবে। আর যদি প্রথম ধাপে আপনি আটকে যান, তাহলে পরে ধাপগুলো সবগুলো কঠিন হয়ে যাবে। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো। এবার আপনার সাথে আমার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন যে ইমাম সাহেব আপনি বলছেন কোরআনে কোথায় আছে? 3টা প্রশ্নের উত্তর যে কোরআনে আছে, আমাকে একটু দলিল দেন। হ্যাঁ, দলিল আছে, আপনি এবার কোট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুররিহিম যুররিয়াতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে নিজ হাতে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আয়াত কই পাবেন? 172 নম্বর সূরা আরব খুলবেন, সেখানে দেখবেন আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে আদমের পিঠের পিছনে আল্লাহ বলালেন, হাত মুছলেন, একটু পিছনে হাত বলে গেলেন, মানে টান দিলেন পৃষ্ঠ, যে পিছনের অংশ, যে তিনি হাত রাখলেন এবং হাতটা এবং বলালেন, পিঠের অংশ স্পর্শ করলেন। করার পরে কিয়ামত থেকে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলো রূহ বের করলেন। কে বের করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের বংশধর বের করলেন, যে কতগুলো মানুষ আসবে জমিনে, সব রূহগুলো বের করে নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে বের করে নিয়ে আসলাম, সকল নফস আলা নফসি, সব নফস বের করলেন। ওয়া আশহিদাহুম আলা আনফুসিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, তাদেরকে সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, সবগুলো একত্রিত করলেন, আপনি আমার রূহ, সকলের রূহ একত্রিত করে এবার বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কে বললেন? আল্লাহ এবার স্বীকৃতি দিচ্ছেন, কার থেকে? আপনি আমার থেকে, সকল মানুষ থেকে স্বীকৃতি দিন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তোমরা যতগুলো রূহ আছো, আমি কি তোমাদের সকলের রব নয়? তখন আমি কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, শাহিদ না, আমরা সবাই সাক্ষ্য দিলাম। আপনি কি? এই যে রব, এই যে আল্লাহ বলছে আমার যে আমি তোমাদের রব, এটাই কবরে আবার প্রশ্ন করা হবে, তুমি যে সাক্ষ্য দিয়ে গেছিলে আমার কাছে আমার রব আল্লাহ, সে রব তুমি ঠিক রেখেছো কিনা, সে রবের তুমি গোলামি করেছো কিনা, এটা কবরে আবার প্রশ্ন করা হবে। তো উত্তর আছে না? আছে, কবরে আপনি কোরআনে উল্লেখ করা আছে। 2 নম্বর প্রশ্নের উত্তর কোরআনে আছে। আপনাকে বলা হবে, আল্লাহ বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদের জন্য মনোনীত করেছি কি, পছন্দ করেছি কি, ফিল্টারিং করেছি কি, ইসলাম। তোমাদের জন্য দিন আমি মনোনীত করেছি, সেটার নাম কি? ইসলাম। সে কোরআনে আছে না? তা আপনি বলছেন আমি কি করে বুঝবো আমার দিন ইসলাম? কোরআনে আছে না? আছে। কোরআনে ইসলাম ছাড়া যে আরেকটা মানা যাবে না, কোনো ধর্ম মানা যাবে না, এটা আল্লাহ বলেনি কোরআনে? এটা আল্লাহ বলেছেন সূরা ইমরান 19 নম্বর আয়াতে, তোমাদের জন্য আমি মনোনীত করেছি ইসলাম। আর সূরা ইমরানের 85 নম্বর আয়াতে পাবেন আল্লাহ বলছেন, জমাই ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালাইকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যে অন্য কোনো দিন তালাশ করবে, অন্য কোনো মতবাদ, অন্য কোনো টিউল দল যা কিছু আছে পালন করবে, তার থেকে সেটা কবুল করা হবে না, আর সে হলে কাল কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, সবগুলো বাতিল করে দেওয়া হবে। তাহলে উত্তর আছে না? নেই, ইসলাম। এবার আপনি এই প্রশ্ন জাগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আসবে, এটার দলিল কোথায়? এটার দলিল আপনি সূরা ফাতহ খুলবেন, 29 নম্বর আপনি আয়াত দেখবেন, 48 নম্বর সূরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি আল্লাহ ঘোষণা করলেন, মুহাম্মদ আমি আল্লাহর রাসূল। কে বলেছেন? আল মুহাম্মদ আমি আল্লাহর রাসূল। আর যে সব লোক তার সঙ্গে আছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, আর মুমিনদের প্রতি পরস্পরের সহনশীল। কে বলছে? আল্লাহ বলছে মুহাম্মদ আর মুহাম্মাদের সঙ্গী সাথী যারা আছে সবাই মুমিনদেরকে স্নেহ, ভালোবাসে, সহনশীল, নম্রতা, ভদ্রতা, নরম, আর কাফেরদের কাছে কি কঠিন। তাহলে 3টা উত্তর কোরআনে উল্লেখ করা আছে।
এটা এই জন্য আপনার কবর উত্তর আসবে যখন আপনি জানতে পারবেন, যখন আপনাকে বলা হবে মা এদের তুমি কি করে জানলে, তখন আপনি কি বলবেন? কারা আছে কিতাব, বললাম আমি আল্লাহর কিতাব পড়েছি, এই কিতাবে আছে। এই জন্য বলবেন আল্লাহর কিতাবে পেয়েছে তিনটে জিনিস। কোরআনে বলবে আমি আল্লাহর কিতাবে তিনটে জিনিস পেয়েছি। আমার রব ছিল আল্লাহ, আল্লাহ স্বীকৃতি নিয়েছেন, ওটাই নিয়ে আমি এসেছি। আমার দিন ছিল ইসলাম, আল্লাহ আমার জন্য এই দিনই মনোনীত করেছে, ওই ইসলামই আমি পালন করে এসেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শের মাপকাঠি, আমার ইবাদতের মাপকাঠি, কিভাবে ইবাদত করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হচ্ছে মাপকাঠি। আমি তার আনুগত্য করেছি, আমি তার আদর্শ মেনে এসেছি। এই জন্য আমি বলছি আমার নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যাবে সেদিন আমি উত্তর দিন। কার্ল মার্কস কি করতে পারে, আপনি আব্রাহাম লিঙ্কন কি করতে পারে, মাওসাদের কি করতে পারে, আপনার ধর্ম কি করতে পারে, দেখা যাবে সেদিন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো।